কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব লীলা চালায় নাশকতাকারীরা। আগুন দেয় সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায়, পুড়িয়ে দেয় অসংখ্য যানবাহন। এসবের সমর্থনের দুবাইয়ে বিক্ষোভ করেন কিছু প্রবাসী বাংলাদেশি। সেখান থেকে গ্রেপ্তার ৫৭ জনের বিরুদ্ধে আমিরাতের আদালত গত সোমবার শাস্তির বিধান রেখে রায় দেন। এতে ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর, একজনকে ১১ বছর কারাদণ্ড দেয়া হয়। বাংলাদেশ কনস্যুলেট জানায়, দুবাইতে বিক্ষোভের ঘটনায় ৩ ক্যাটাগরিতে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে শাস্তির আওতায় আনা হবে। এই অবস্থায় সংযুক্ত আরব আমিরাতে আনুষ্ঠানিকভাবে ভিসা বন্ধ না হলেও আবেদনকৃত ভিসা প্রত্যাখ্যান হওয়ার সংখ্যা প্রায় ৯৫%। যাদের ভিসা আগে ইস্যু হয়েছে তারা আমিরাতে প্রবেশে নানা ধরনের বিড়ম্বনার মুখে পড়ছেন। এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল BM জামাল হোসেন। আর এই জন্য কিছু অতি উৎসাহী প্রবাসীকে দায়ী করেন তিনি। ভিসা ইস্যু হচ্ছে না, এটি যদি হয় এটি আমাদের জন্য অনেক বড় একটি ডিজাস্টার হবে, তা আমরা প্রত্যাশা করি এটির জন্য একটি সাময়িক সিদ্ধান্ত হয়। এদিকে দুবাইয়ে বাংলাদেশিদের বিক্ষোভের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশি কমিউনিটির নেতারাও। আমরা সবাই নিজের জীবনের জীবিকা নির্বাহের জন্য এখানে এসেছি, আমরা কোনো রাজনীতি করার জন্য এখানে আসি না। এভাবে যদি আমরা কন্টিনিউ করি তাহলে আমরা রিভিডেন্স হারাবো এবং ১৫ লক্ষ লোকের আমরা যে এখানে কর্মসংস্থান নিয়ে এসেছি আমরা কর্মসংস্থান হারাবো। এদিকে বাংলাদেশে কয়েকদিন ইন্টারনেট সেবা বন্ধ থাকায় স্বজনদের সঙ্গে যোগাযোগ ব্যাহত ও টাকা পাঠাতে সমস্যার কথা তুলে ধরেন প্রবাসীরা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।